সম্মানিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ চুপ্পুকে ঝোলানো কি ঠিক ছিল? সংসদে প্ল্যাকেডে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির চরম হুঙ্কার, কাঁপছে ফ্যাসিস্টরা। অনেকেই বলে সংসদে নাকি প্ল্যাকেড ঝোলানো যাবে না। আমি বলি, সংসদে যে চুপ্পুকে ঝুলিয়ে রেখেছেন ওটা কি খুব ভালো কাজ ছিল? না, এটি কোনো সিনেমার ডায়লগ নয়। এটি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের পর রাজপথে দাঁড়িয়ে দেওয়া এক তরুণের বিস্ফোরক হুঙ্কার, যে হুঙ্কারে এখন আক্ষরিক অর্থে কাঁপছে বঙ্গভবন থেকে শুরু করে ফ্যাসিবাদের শেষ দোসররা। বক্তা আর কেউ নন, তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় রাজনীতির এই উত্তাল সময়ে তার এই একটি বক্তব্য যেন বারুদের স্তূপে দেশলাইয়ের কাঠি ছুঁড়ে দিয়েছে। যখন হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলামের মতো নেতারা সংসদের ভেতরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কাঁপন ধরিয়েছেন, ঠিক তখনই রাজপথে দাঁড়িয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্ট জানিয়ে দিলেন, আপোষের কোনো জায়গা নেই। কিন্তু কেন হঠাৎ এত কঠোর এই তরুণ নেতৃত্ব? কার দিকে তাদের নিশানা? আর 5ই আগস্টের পর নতুন বাংলাদেশে কেনই বা এখনো পদে পদে বাধা? চলুন নাসিরউদ্দিন পাটোয়ারির এই লোমহর্ষক বক্তব্যের পরতে পরতে লুকিয়ে থাকা রাজনৈতিক সমীকরণগুলো আজ বিশ্লেষণ করা যাক। দর্শক, একটু পেছনে ফিরে তাকাই। ত্রয়োদশ সংসদের প্রথম দিন, সংসদ কক্ষে তখন পিন পতন নীরবতা। আর সেই নীরবতা ভেঙে রাষ্ট্রপতির সামনেই ফেটে পড়েন তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাদের হাতে প্ল্যাকার্ড আর গেট আউট চুপ্পু স্লোগানে যখন পুরো দেশ তোলপাড়, তখন অনেকেই প্রশ্ন তুলেছেন, সংসদের ভেতরে এমন প্ল্যাকার্ড প্রদর্শন কি সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী নয়? ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে মোক্ষম আঘাতটি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অত্যন্ত ক্ষুরধার যুক্তিতে তিনি সিস্টেমের দিকে আঙুল তুলে বলেছেন, আপনারা প্ল্যাকার্ড ঝোলানোর নিয়ম খুঁজছেন, অথচ যে লোকটিকে আপনারা রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে ঝুলিয়ে রেখেছেন, সেই চুপ্পুকে সেখানে রাখাটা কি কোনো ভালো কাজ? নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথার গভীরতা অনেক। তিনি আসলে বোঝাতে চেয়েছেন, যেই সিস্টেম একনায়কতন্ত্রকে প্রশ্রয় দেয়, সেই সিস্টেমের তৈরি করা শিষ্টাচারের দোহাই দিয়ে বিপ্লবীদের থামানো যাবে না। তার এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা ছাত্র নেতৃত্ব বঙ্গভবনের বর্তমান বাসিন্দাকে আর এক মুহূর্তের জন্য মেনে নিতে রাজি নয়। জুলাই আগস্টের রাজপথে ছাত্র জনতা বুকের তাজা রক্ত কেন ঢেলে দিয়েছিল? শুধু কি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য? নাসিরউদ্দিন পাটোয়ারি খুব স্পষ্টভাবে এই ভুল ধারণাটি ভেঙে দিয়েছেন। তার মতে এই লড়াই কোনো একক ব্যক্তির বিরুদ্ধে ছিল না, এই লড়াই ছিল সেই বিষাক্ত ফ্যাসিস্ট সিস্টেমের বিরুদ্ধে, যে সিস্টেম বছরের পর বছর ধরে চাঁদাবাজ, সন্ত্রাসী আর দুর্নীতিবাজদের লালন করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি অত্যন্ত আক্ষেপের সাথে স্মরণ করিয়ে দেন সেই অন্ধকারের দিনগুলোর কথা, যখন ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে কিছু মানুষ নিজেদের রাজা বা রানী ভাবতে শুরু করেছিল। দেশের সাধারণ মানুষকে তারা মনে করত পায়ের তলার ধুলো। ক্ষমতার দম্ভ এতটাই আকাশচুম্বী হয়েছিল যে তারা ভাবত ওপরে আল্লাহ আর নিচে তারা ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো শক্তি নেই। নাউজুবিল্লাহ। এই যে ক্ষমতার মদমত্ততা, এই যে ঈশ্বর হওয়ার বাসনা, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, এই সিস্টেমটাকে সমূলে উপড়ে ফেলতে হবে। আর সেজন্যই প্রয়োজন একটি নতুন সংবিধান, প্রয়োজন এমন এক সংস্কার যা বাংলার জনগণের দীর্ঘদিনের লালিত আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেবে। রাজনীতির বড় বড় কথার বাইরে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এদিন ছুঁয়ে গেছেন বাংলার সাধারণ মানুষের সবচেয়ে বেদনার জায়গাগুলোকে। তিনি আঙুল তুলেছেন দেশের ভঙ্গুর এবং লুটেরা চিকিৎসা ব্যবস্থার দিকে। হাসপাতালে গেলে পকেটের টাকা কেটে রেখে দেয়, এ যেন বাংলার লাখো পরিবারের না বলা কান্নার প্রতিধ্বনি। মানুষ যায় সেবা নিতে আর ফেরে সর্বশান্ত হয়ে। শুধু কি তাই, একজন বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়ান,
কিন্তু যখন সেই যুবক চাকরির বাজারে যায় তখন তার মেধা যাচাইয়ের বদলে দেখা হয় তার রাজনৈতিক পরিচয়। সে কি বিএনপি নাকি জামাত নাকি এনসিপি? যোগ্যতার বদলে দলীয় ট্যাগ দিয়ে চাকরি বন্টনের এই ভয়ঙ্কর কালচার আজও সমাজকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর কণ্ঠ ভারী হয়ে আসে। সমাজের সবচেয়ে অসহায় অংশের কথা বলতে গিয়ে তিনি কথা বলেছেন সেই সব বিধবা নারীদের নিয়ে, স্বামী হারানোর পর যাদের শ্বশুর বাড়িতে জায়গা হয় না, এমনকি ঠাঁই মেলে না নিজের বাবার বাড়িতেও। এই যে সামাজিক নিরাপত্তাহীনতা, এই যে পদে পদে বঞ্চনা, নতুন বাংলাদেশে এর কি কোনো সমাধান হবে না? এই প্রসঙ্গেই তিনি স্মরণ করেন বর্ষিয়ান রাজনীতিক এবং বিএনপি নেতা মির্জা আব্বাসের কথা। সম্প্রতি ইফতারের টেবিলেই হঠাৎ জ্ঞান হারিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারী এই রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন। একজন প্রবীণ নেতার প্রতি তরুণ প্রজন্মের এই শ্রদ্ধা রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত। এবার আসা যাক একদম মাঠ পর্যায়ের কথায়। নাসিরউদ্দিন পাটোয়ারী তার বক্তব্যে সরাসরি আঘাত হেনেছেন ময়মনসিংহের স্থানীয় মাফিয়াদের ওপর। একটি বিভাগীয় শহর ময়মনসিংহ, কিন্তু তার অবস্থা কতটা শোচনীয়। ব্রহ্মপুত্র নদ আজ শুকিয়ে কাঠ, আর সেই মরা নদীকে পুঁজি করে চলেছে এক শ্রেণীর বালুখোর ভয়ঙ্কর ব্যবসা। বাস স্ট্যান্ডগুলোতে চলছে প্রকাশ্য চাঁদাবাজি। শহরের ট্রাফিক জ্যাম এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষের জীবনযাত্রা অচল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যখন সাংবাদিকরা এসব নিয়ে কথা বলতে যান তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়, নিউজ প্রকাশ করতে দেওয়া হয় না। সংবাদ মাধ্যমের টুঁটি চেপে ধরার এই ফ্যাসিবাদী কায়দা এখনো কেন বহাল তবিয়তে টিকে আছে? নাসিরউদ্দিন পাটোয়ারী দাবি তুলেছেন, স্কুলের কমিটিগুলো থেকে অশিক্ষিত এবং বদমেজাজি লোকদের ঝেঁটিয়ে বের করতে হবে, সেখানে শিক্ষিত ও মার্জিত মানুষদের বসাতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ময়মনসিংহ সহ পুরো দেশকে ঢেলে সাজানোর জন্য আল্লাহ যেন বর্তমান নীতি নির্ধারকদের সঠিক হেদায়েত দান করেন। বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে এসে নাসিরউদ্দিন পাটোয়ারী ছুঁয়ে যান সেই আবেগের জায়গাটি যার ওপর দাঁড়িয়ে আছে আজকের নতুন বাংলাদেশ, জুলাই আগস্টের শহীদ পরিবার। তিনি উপস্থিত মা বোনদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, আমরা আপনাদের কাছে ঋণী, এই অবদান আমরা কোনো দিন ভুলব না। তিনি তার কর্মীদের নির্দেশ দেন প্রতিটি শহীদ পরিবারের দরজায় যাওয়ার জন্য, যে মা তার সন্তানকে হারিয়েছেন তাকে গিয়ে বলার জন্য, আমরাই আপনার সন্তান, আমরা আপনার পাশে আছি। আর এরপরে আসে সেই চূড়ান্ত আলটিমেটাম, যে আলটিমেটাম শুনে কেঁপে উঠবে দিল্লির মসনদে বসে থাকা পলাতক স্বৈরাচারও। নাসিরউদ্দিন পাটোয়ারী বজ্র কণ্ঠে ঘোষণা করেন, ইনশাআল্লাহ বাংলাদেশে খুনি হাসিনাকে আমরা ফাঁসিতে লটকিয়েই ছাড়ব, এটাতে কোনো হেরফের হবে না। তার এই কথাটি প্রমাণ করে ছাত্র জনতা এবং নতুন রাজনৈতিক নেতৃত্ব কোনোভাবেই পেছনের দিকে তাকাতে রাজি নয়। বিচার তাদের চাই চাই। নাসিরউদ্দিন পাটোয়ারীর এই পুরো বক্তব্যটি যদি আমরা বিশ্লেষণ করি তবে একটি জিনিস একদম পরিষ্কার, ফ্যাসিস্টদের সাথে আপোষ করার কোনো বিন্দুমাত্র ইচ্ছে তরুণ প্রজন্মের নেই। নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ সংসদে যে লড়াই শুরু করেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারীরা রাজপথে সেই লড়াইয়ের শক্ত প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। ফ্যাসিস্টদের দোসরদের প্রতি তাদের শেষ বার্তাটি ছিল অত্যন্ত পরিষ্কার, হয় লাইনে আসেন, না হলে জনগণ আপনাদের চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। সংগ্রাম চলবে, লড়াই চলবে, কিন্তু এই লড়াইয়ের শেষ কোথায়? বঙ্গভবন থেকে কি সত্যিই বিদায় নিতে হবে চুপ্পুকে? খুনি হাসিনা কি সত্যিই দেশে ফিরে ফাঁসির কাস্টে দাঁড়াবেন, নাকি ঘাপটি মেরে থাকা সিন্ডিকেটগুলো আবারও মাথা চাড়া দিয়ে উঠবে? বাংলাদেশের রাজনীতির এই চরম সাসপেন্সে ভরপুর প্রতিটি মুহূর্তের বিশ্লেষণ সবার আগে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।